বাসুদেব সুতং দেব কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। একাদশ্যং নমো দেব্যৈ মহাদেব্যৈ নমো নমঃ। পরাবিদ্যা দেহি মে নিত্যং সর্ববিদ্যা নমস্তুতে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাস ততো জয়মুদীরয়েৎ। আজ আমরা ভবিষ্যৎ পুরাণে বর্ণিত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা ষট্তিলা একাদশী নামে বিখ্যাত, সেই একাদশীর সম্বন্ধে কিছুটা আলোচনা করব। তো চলুন জেনে নিই এই একাদশী তিথির সম্বন্ধে। ষট্তিলা একাদশী তিল দিয়ে 6 রকমের কার্য করা হয় বলে এইটির নাম ষট্তিলা একাদশী। তিল, যা ভগবানের শ্রীঅঙ্গের ঘাম থেকে, ঘর্ম থেকে উৎপন্ন, সেইটি জগতে অত্যন্ত পবিত্র রূপে কল্পিত। তাই জন্যে এই তিল দ্বারা এই একাদশী তিথিতে বিশেষত 6 রকমের কৃত্যের কথা বলা হয়েছে, সেই জন্য নাম ষট্তিলা একাদশী। এই 6 সংখ্যাটি কিন্তু অত্যন্ত আমাদের যোগশাস্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6টি চক্র ভেদন করলেই কিন্তু যোগীর যোগ সিদ্ধি লাভ হয়, আর তিলের তো বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো যাই হোক, এই ষট্তিলা একাদশীর সম্বন্ধে আমরা এবারে জানব। এই 6টি কর্ম কি? 6টি কর্ম হচ্ছে তিলদতি, তিল স্নানী, তিল হোমি, তিলপ্রদা, তিলভুক্তা, তিলব্যাপী চ ষট্তিলা নব্যা সিদতি। 6 রকমের কর্ম কি কি করতে হবে না, তিলযুক্ত জলে আমাদের স্নান করতে হবে। 1, তিলযুক্ত তৈল আমাদের বা তিল দ্বারা নিষ্কাশিত যে তৈল সেটি মাখতে হবে, তিল দিয়ে স্নান করতে হবে। 2, 3 হচ্ছে তিল দ্বারা আমাদের তর্পণ করতে হবে। 4, তিল দিয়ে আমাদের দেব পূজন করতে হবে এবং হোম করতে হবে, এবং তিল ভক্ষণ করতে হবে এবং তিল দান করতে হবে। এই 6 রকম কর্মের দ্বারা যে ব্রতটি পালিত হবে সেইটি হবে ষট্তিলা একাদশী। এখানে আমাদের মনে রাখতে হবে, তিল ভক্ষণের ক্ষেত্রে বাজারজাত যে সমস্ত তিলকুট বা তিলের নাড়ু টাড়ু পাওয়া যাবে সেগুলো কিন্তু ব্যবহার করা উচিত নয়, কারণ তার মধ্যে বিভিন্ন রকমের একাদশীতে যে সমস্ত দ্রব্য গ্রহণ করা উচিত নয় সেই সমস্ত দ্রব্য মিশ্রিত থাকতে পারে। তো তাই জন্যে আপনারা ঘরে কালো তিল বা সাদা তিল সেইটি ব্যবহার করতে পারেন। এই একাদশী তিথিতে দেশীয় গোমাতার যে গোময় সেটি ভূমিতে পড়বার আগে সেটিকে ধারণ করে তার সঙ্গে তিল মিশ্রিত করে ভূমিতে স্পর্শ না করে সেটি 108টি বড়ির মতন বা আহুতি দেওয়ার মতন দ্রব্য করে নিতে হবে। সেটি শুকিয়ে নিয়ে যথাসময়ে রাত্রিকালে সেইটির দ্বারা অধিকারী ব্যক্তিরা এই দ্বারা ভগবানের হোম করবেন। এই একাদশী তিথিতে ভগবান শ্রী মাধব রূপে কিন্তু পূজিত হন। এই একাদশী তিথির মাহাত্ম্য আমরা এবারে শ্রবণ করব। ভবিষ্যৎ পুরাণে বলা হচ্ছে, রাত্রৌ জাগরণম কুর্যাত্র হোমং চ করয়েৎ অর্চয়েৎ দেবদেবেশম শঙ্খচক্র গদাধরম। 5:11 একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণ বলছে, এই একাদশী তিথিতে পুরাকালে দালব্য ঋষি এবং পুলস্ত মুনির মধ্যে এই ষট্তিলা একাদশীর সম্বন্ধে আলোচনা হয়েছিল। এই একাদশীর উপলক্ষে দালব্য ঋষি পুলস্ত ঋষিকে যেটি বলেছিলেন সেটি হলো আগের শ্লোকটি, অর্থাৎ রাত্রি জাগরণ করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবে এবং তার উদ্দেশ্যে উক্ত যে দ্রব্যের কথা বলা হলো তার দ্বারা আহুতি প্রদান করবে। অধিকন্তু মুনিবর আরও জানালেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত একজন ভক্তের পরীক্ষা নিতে তিনি এই বিশেষ লীলা করেছিলেন। প্রাচীনকালে একজন ব্রাহ্মণী নারী ছিলেন যিনি সমস্ত প্রকার ব্রত করতেন, ধর্ম যাজন করতেন, কিন্তু কোনো প্রকার তিনি কিন্তু দান করেননি। একদা তার এই ব্রত অনুষ্ঠানের দ্বারা যখন তার দেহ অত্যন্ত ক্ষীণকায় হয়ে এসেছিল, তখন ভগবান পতিতপাবন গোবিন্দ একটি কাপালিকের রূপ ধারণ করে তাম্রপাত্র হাতে নিয়ে তিনি তার কাছে এসে তাকে বলেছিলেন, হে সুন্দরী, তুমি আমাকে ভিক্ষা প্রদান করো।
এই কথায় রুষ্ট হয়ে সেই মহাতপস্বী ব্রাহ্মণী তিনি তার ভগবান যিনি কাপালিক রূপে এসেছিলেন তার দিকে একটি মৃৎ কণা অর্থাৎ ঢেলা ছুঁড়ে দিয়েছিলেন। ভগবান সেইটি সন্তুষ্ট হয়ে তার পাত্রের মধ্যে দান স্বরূপে গ্রহণ করেছিলেন। বিশেষ সময়ে যখন তিনি সেই ব্রাহ্মণী তার তপস্যায় সিদ্ধিলাভ হলো, তখন তিনি সশরীরে যখন স্বর্গে গেলেন, দেখলেন তার সারা জীবনের ধর্ম আচরণ করার জন্য তিনি স্বর্গে একটি সুন্দর প্রাসাদ তো পেয়েছেন, কিন্তু সেই প্রাসাদে কোনো রকমের কোনো অন্ন ভোজনাদি নাই। কারণ যেহেতু তিনি সশরীরে গেছেন, তো সেহেতু সেখানেও তার ক্ষুধা নিবৃত্তি করার জন্য শস্যের প্রয়োজন। তো সেই জন্যে তিনি সেখানে কোনো রকম অন্ন আদি না থাকার কারণে ভগবান শ্রীহরির কাছে গিয়ে পরে বললেন, হে প্রভু, আমি তো সারা জীবন আজীবনকাল ধর্ম পালন করে এসেছি, কিন্তু তা হলেও এই সশরীরে স্বর্গে এসে আমার এই রকম অপরিণতি কেন হলো? ভগবান গোবিন্দ বললেন যে দেখো, এই স্বর্গে কিন্তু কোনো রকমের তপস্যা আদি করা যায় না। তুমি যেহেতু ধরাধামে যখন ছিলে তখন তুমি সমস্ত প্রকার ধর্ম পালন করেছো, কিন্তু তুমি কাউকে কোনো দিন অন্ন দান করনি, সেই জন্যে তোমার কিন্তু এই রকম পরিণতি হয়েছে। তো এখন তুমি যে সমস্ত দেবীরা এই ষট্টিলা একাদশী ব্রত পালন করে স্বর্গে দেবী রূপে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছে গিয়ে পরে তুমি যদি বলো যে তারা যদি তোমাকে এই ষট্টিলা একাদশী ব্রতের যে ফল সেটা প্রদান করে, তাহলে তোমার এই দুঃখ নিবৃত্তি হবে। কিন্তু সেটার জন্যে তুমি যেহেতু সশরীরে এই স্বর্গে এসেছো, সেটি অত্যন্ত দুর্লভ, তারা তোমাকে দেখতে আসবে। সেই কারণের জন্যে তোমাকে দরজা বন্ধ করে আগে তাদের কাছে শর্ত নিয়ে তবেই কিন্তু দরজা উন্মোচন করবে, তাহলে কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হবে। ভগবানের কথা মতনই সেই ব্রাহ্মণী কিন্তু সেই রকমই করলেন। অন্তিমে এই ষট্টিলা একাদশীর মহিমা প্রসঙ্গে ভবিষ্যৎ পুরাণে ভগবান বলছেন, দারিদ্র্যং ন চ কষ্টং বৈ ন চ দৌর্ভাগ্যমেব চ ন ভবেদ্বৈ দ্বিজশ্রেষ্ঠ ষট্টিলোপোষণা মিচ্ছরম। অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে তার দারিদ্রতা কষ্ট হবে না, দুর্ভাগ্য কখনো আসবে না, এবং হে দ্বিজশ্রেষ্ঠ, এই একাদশী ব্রত পালন করলে তার সমস্ত প্রকার ইহজাগতিক এবং আধিভৌতিক আধিদৈবিক সমস্ত প্রকার বিঘ্ন বিনাশ হয়ে পরম পদ চতুর্বর্গ ফলপ্রাপ্তি হবে। তাই হে যুধিষ্ঠির মহারাজ, এই একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা সহকারে তুমি পালন করো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।